afternoon and good evening to everyone and welcome to a new video and a class of জিকে। আজকে জিকের একটা নতুন ভিডিওতে সম্বন্ধে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এটা একটা মিক্স জিকের ক্লাস। অনেকদিন পর সাথে ক্লাস শেয়ার করছি। তো কেউ চ্যানেলে নতুন থেকে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দিও। আর যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে অবশ্যই আগের ভিডিওগুলো ভিজিট করো। তো প্রথম প্রশ্ন আজকের, ইন্ডিয়া উইন্স ফ্রিডম এটা লিখেছেন কে? মৌলানা আব্দুল কালাম আজাদ। 2 নম্বর, ব্যাস সম্মান প্রদান করে কোন ফাউন্ডেশন? এটা একটা কে বিড়লা ফাউন্ডেশন আছে, সে ব্যাস সম্মান প্রদান। নাম বলবো হিস্ট্রি এডেন আচার্য প্রশ্ন রদ করে সে কে করে গ্যাসগুলো সবচেয়ে দ্রুত প্রথম সেটা হচ্ছে বুধ। তারপর হচ্ছে 17 নং শ্রেণী হচ্ছে ফুলিন, কোলিন, ব্রোমিন, আয়রন, অ্যাস্টেটিন। আর 18 নং শ্রেণীতে রয়েছে হিলিয়াম, নিয়ন, আগ্রন, ক্রিপ্টন, জেনন, রেডন। এগুলো হচ্ছে 18 নং শ্রেণীতে রয়েছে। নেক্সট হলো পর্যটক ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে এসেছিলেন? তিনি মরক্কো থেকে ভারতে এসেছিল। ভারতের যেমন ভারতে 200 খারা রোগ হয়। তবে বার্ষিক জানতে সম্পর্কে মহাউনের মেগাস কাজ শেয়ার করে আলাদা কিন্তু অনেক পরিচিত জাতিভাবে গঠন করে ঘোষ হবে 1942 সালে পশ্চিমবঙ্গ দক্ষিণ এটা ইন্ডিয়া এর প্রধান অফিস রয়েছে দেরাদুনে। নেক্সট হচ্ছে স্বাধীন ভারতবর্ষের প্রসেস এটা হচ্ছে অন্ত্রক্রিয়া রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। রত্নাবলী লেখক হচ্ছে হর্ষবর্ধন। নাগানন্দ, রত্নাবলী এগুলো সমস্ত লেখক হচ্ছে কি বলে হর্ষবর্ধন। টেনেসি নদী উপত্যকা পরিকল্পনায় অনুসরণে কি গড়ে উঠেছে? ডিভিসি গড়ে উঠেছে। পদ্মশ্রী দেওয়া শুরু হয় 1954 সাল থেকে। এই 1954 সাল থেকেই প্রথম ভারতরত্ন দেওয়া হয়। ভারতরত্ন তিনজন প্রথমবার পায়, তারা হলো সিবি রমন, চক্রবর্তী রাজা গোপালাচারী আর সর্বপল্লী রাধাকৃষ্ণন। আর এরপর লাস্ট 2024 পাঁচজন হলো ভারতরত্ন পায়। এবার গোদাবরী প্লাস কৃষ্ণা এই নদীগুলো কোন হ্রদের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে? সেটা কল্লেরু হ্রদের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। নেক্সট হচ্ছে পৃথিবীতে বস্তুর মুক্তিবেগের মান হলো 11.2 কিমি পার সেকেন্ড। এরপর পিছন থেকে আসা কোনো যানবাহন দেখার জন্য যে দর্পণ ব্যবহার করা সেটা উত্তল দর্পণ। স্যাডলার কমিশন গঠিত 1917 সালে। বিউটি পার্লারে হেয়ার কাটিংয়ে ব্যবহৃত হয় কোন রাসায়নিক পদার্থ? সেটা সালফার ঘটিত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। বৈশাখী পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করেন ও মারা যান কে? গৌতমী বুদ্ধ। তিনি জন্মগ্রহণ কোথায় করেছিলেন? নেপালের কপিলাবস্তু লুম্বিনীতে জন্মগ্রহণ করে। মহাবীরের প্রথম মহিলার শিষ্যার নাম হচ্ছে চন্দনা শর্মা। জাহাঙ্গীরের সৌধুর নাম অবস্থিত লাহোরে। এরপর হর্ষঙ্গ বংশের শেষ রাজা হলো নাগানন্দ বা নাগাদশক বা নাগদাস বা নাগদশক। এবার গোয়ালিয়র শহর কোন নদীর তীরে অবস্থিত? চম্বল নদীর তীরে গোয়ালিয়র শহর অবস্থিত। জেমস বন্ড চরিত্রের স্রষ্টা হচ্ছে ইয়ান ফ্লেমিং। চাচাই জলপ্রপাত এটা মধ্যপ্রদেশের বিহার নদীতে অবস্থিত। লুনি রুষ্ট হচ্ছে আরাবল্লী পর্বতে। পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দাগাদা আর পশ্চিম ঘাটের হলো আনাইমুদি। এবার হচ্ছে ব্রজেশ্বর ও প্রফুল্ল চরিত্র যদি পাওয়া যায় বেবি চৌধুরানীতে। ওএমআর ফুল ফ্রম অপটিক্যাল মার্ক রিকগনাইজেশন। এরপর হচ্ছে মোটরে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আরোগ্য নিকেতন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। ভুবন সৌমের হলো ইসে নাম কী বলে এটাকে? বনফুল বা বলাইচাঁদ মুখোপাধ্যায় হলো এর। এটাকে কী নাম বলে? এটাকে বলা হয় হচ্ছে ছদ্মনাম। নেক্সট কুচিপুড়ি এটা অন্ধ্রপ্রদেশের নৃত্য। পোলিও এটা ভাইরাস ঘটিত একটা রোগ। HCl এর আরেকটা রাসায়নিক মিউরেটিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিডের বলা হয় অ্যাকোফর্টিস। ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে 25 এপ্রিল। পদ্মাবত মালিক মোহাম্মদ জয়সি। সময় পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ক্রোনোমিটার। লেবানের রাজধানী হচ্ছে বেইরুট। পঞ্চভারতের অধিপতি নামে পরিচিত হর্ষবর্ধন। দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধ হয় 1878 সালে। পৃথিবীতে বস্তুর মুক্তিবেগের মান 11.2 কিমি পার সেকেন্ড। আর শামুকের গমনাঙ্গ মাংসভাগ। তো আজকের ভিডিওটা এই অবধি। আমি তোমাদের সঙ্গে প্রায় 20 থেকে 30টার মতো প্রশ্ন আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে দাও। তোমাদের যদি জিকের বিভিন্ন টপিক ওয়াইজ ভিডিও চাই সেটা আমাকে কমেন্টে জানিও। এরকম নিয়মিত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটার বেল বাটনটা অল করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। টাটা। আবার কোনো একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।